হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আমি একটা ছোট্ট ব্লগ। আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। সো চলো দেখা যাক আজকে কী কী মাছ পাওয়া যায়। এটা আমাদের পিছনের গলি দিয়ে আমি যাচ্ছি, বাড়ির সামনে রাস্তা আছে। অ্যাকচুয়ালি বলে না ওই যে শর্টকাট, তো আমি শর্টকাটে নিলাম। শর্টকাট দিয়ে আসতে অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে সামন ছেড়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, সামনে বলতে এটা পিছনেই পড়ে আমাদের বাড়ির রাস্তাটা। এটা বাঁশঝাড় পাশে আছে। আমাদের পুকুরটা একদম ছোট পুকুর, সেখানে অল্প করে মাছ ছাড়া হয়েছে। দেখা যাক। এখানে আমার হাজব্যান্ড আর এবং আমার শ্বশুরমশাই মিলে মাছ ধরতেছে, তারা জাল নিয়ে আসছে। কোনো মাছ পায়নি, শুধু নামছে, এখন জাস্ট নেমেই মাছ ধরতেছে। এখনও সেরকম মাছ পাওয়া হয়নি। দেখা যাক কী কী মাছ পাওয়া যায়। তো আমার তো ভীষণ হাসি পাচ্ছে, ভালোও লাগতেছে, প্লাস আমি এক্সাইটেডও হয়ে আছি, কারণ বালতি নিয়ে দাঁড়িয়ে তো আছি, কিন্তু বালতির মধ্যে এখনও মাছ ওঠেনি। কখন পাবে আমি ওয়েট করতেছি, কখন পাবে মাছ। বিভিন্ন ধরনের মাছ আছে, যেরকম বাটা মাছ, রুই মাছ, কাতল মাছ, তারপর গ্লাস কাপ, সিলভার কাপ, তারপর ছোট ছোট মাছ, পুঁটি মাছ, সমস্ত মাছ আছে। ভালো লাগে অ্যাকচুয়ালি। লোকাল মাছ খেতে সবারই ভালো লাগে, দেশি জিনিসের প্রতি সবাই একটু বেশি আকৃষ্ট, এক্সাইটেড খাওয়ার জন্য। সেরকম আমারও ভীষণ ভালো লাগে। কেনা মাছ খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই ভালো মাছ একটু পুকুরের মাছ খাওয়া হোক, তো সেই কারণেই নামা হয়েছে। সো এখনও পাইনি। এখন আমাকে, এটা আমাদের পিছনের ঘর, ছোট ঘরটা দেখা যাচ্ছে, এটা জানলাটা খোলা আছে। এইদিকে পুকুরের যে সামনে জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো তো সব চাষাবাদ হয়েছে, ধান আবাদ হয়েছে। আমাদের এদিকে বেশিরভাগই ধান আবাদ হয়, ধান আর আলু চাষটা বেশি হয় এদিকে। সামনে অনেক সুপারি গাছ আছে, সেগুলো আমাদের সুপারি গাছ, এদিকে পাশের জমিগুলো আমাদের হয়, এটাই। তো এখন দেখো পুকুরে অনেক পানা হয়েছে, পানাগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এরকম পানা দেখে, কারণ আগে আমরা খেলতাম যখন পুকুরের পাশে অনেক পানা নিয়ে খেলছিলাম, এরকম পানা দিয়ে রান্নাবাড়ি খেলছিলাম, তারপর পানা নিয়ে হাতে নিয়ে এরকম ফুটাচ্ছিলাম। ভালো লাগে ভীষণ পানা ফুটাতে। দেখো কত সুন্দর পানাগুলো হয়েছে। এগুলো ফুটাতে অ্যাকচুয়ালি যেগুলো একটু বেশি ফোলা থাকে, সেগুলো ফুটাতে ভীষণ দারুণ লাগে, তাই আমিও আজকে একটু ফুটাচ্ছি। কিন্তু সেরকম মানে ওই ফিলিংসটা আসতেছে না, ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে যে মজাটা করেছিলাম, আনন্দটা করেছিলাম, সেটা আসতেছে না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই মাছ ধরো, মাছ মারো। কখনো কি জমিতে, চাষ বাড়িতে কখনো মাছ মেরেছো খোলা জমিতে? আমার সেরকম কখনো মারা হয়নি। আমি ছোটোবেলায় মেরেছিলাম আগে, কিন্তু এখনও হয় না ধরা সেরকম। আমি আবার সাঁতার কাটতে পারি না, সেই জন্য আমার পুকুরে নামা হয় না। তাই মনে হয় তো আজকে মাছ পাবে না, পাবে হয়তো লেটে পাবে। আমি অপেক্ষা করতে করতে আর ভালো লাগছে না, কখন যে পাবে জানি না। আমার ব্যাড লাক না কার ব্যাড লাক, তাই আজকে মাছ পাচ্ছে না। মাছ তো পুকুরে আছে, কিন্তু মাছগুলো বুঝে একটু লুকিয়ে পড়েছে, তাই না? সেই জন্যই মাছ পাচ্ছে না। আমারও ভালো লাগতেছে না তোমাদেরকে আর অপেক্ষা করাতে, আমিও আর অপেক্ষা করাতে চাই না। তো সরি বন্ধুরা, আজকে তোমাদেরকে মাছ দেখা হলো না। তো নেক্সট টাইম আবার একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রচুর মাছ দেখাবো, যেদিন আমাদের মাছ আরও ধরা হবে। তো এখন টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সবসময় আমার পাশে থেকো, অলওয়েজ আমাকে সাপোর্ট করো। লাভ ইউ অল, বাই, টাটা, বাই।